উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়েটের শিক্ষার্থীরা দুপুরে দুর্বার বাংলা চত্বর থেকে শুরু হয় মিছিল, প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক। এরপর উপাচার্যের অপসারণ দাবিতে ক্যাম্পাস জুড়ে পোস্টার লাগায় তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে উঠলেও খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। এদিকে শিক্ষকদের নিয়ে প্রশাসনিক ভবনে সভা করছেন উপাচার্য। এরপর শিক্ষকরাও পাল্টা কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু আমাদের তো এখন এক দফা দাবি বিসিকে অপসারণ করা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমাদের বাকি দাবিগুলো যিনি নতুন বিসি আসবেন উনি এগুলো নিয়ে কাজ করবেন। আমাদের পানির জন্য, খাবারের পানির জন্য অন্য হলে গিয়ে থাকা লাগছে, পানি ব্যবহার করা লাগছে। আর ওয়াইফাই তো নাই, স্বাভাবিকভাবে এটা সিসিসির আন্ডারে। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও, বন্দুক পিস্তল থাকা সত্ত্বেও চিহ্নিত করে দেওয়ার পরও কাউকে গ্রেফতার করা হয়নি। যতদিন না পর্যন্ত কুয়েট বিসির পদত্যাগ হচ্ছে ততদিন আমাদের আন্দোলনটা চলতে থাকবে। উপাচার্যের অপসারণ দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, বিস্তারিত জানাবেন এই বিক্ষোভের। জয়ী, শিক্ষার্থীদের বিক্ষোভ দুপুর 12টার মধ্যে শেষ হয়েছে। এখন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এর আগে তারা দুপুর 1:45টার দিকে তারা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। তারা একটি ব্যানার নিয়ে মিছিল করছেন, মানববন্ধন করছেন। ব্যানারটিতে লেখা রয়েছে যে আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থী কর্তৃক ভাইস চ্যান্সেলরের কে হয়রানি এবং ঘোষিত এক দফার বিরুদ্ধে তাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি। এই মানববন্ধনে কুয়েটের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নিচ্ছেন। প্রায় কয়েকশো কর্মকর্তা, কর্মচারী তারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা আইন অমান্য করে সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে তারা হলে উঠেছে। তাদেরকে হল থেকে চলে যাওয়ার জন্য শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারীরা আহ্বান জানিয়েছেন। এছাড়া এই মানববন্ধন থেকে বলা হচ্ছে যে উপাচার্য কোনোভাবেই এই ঘটনার জন্য দায়ী না, কিন্তু তারপর অহেতুক তাকে দোষারোপ করে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। এই আন্দোলন থেকে শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা আগামী 2 মে যখন হল খুলবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে, সিন্ডিকেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া এর আগে গত 19 ফেব্রুয়ারি উপাচার্যকে শিক্ষার্থীরা মারধর এবং তাকে গালাগাল করে বলে এখানে শিক্ষকরা তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে যদি উপাচার্যকে অহেতুক অপসারণ করা হয় তাহলে এর বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারাও পাল্টা আন্দোলন কর্মসূচি চালাবেন। প্রয়োজনে তারাও কর্মবিরতি পালন করবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।